নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলো, এখন বাজে দুপুর ৩টে। চলো এখন আমরা বেরিয়েছি, এই রোদের মধ্যে বেরিয়েছি। আমরা যাব আমাদের ফুলবাগান। তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমার দেওর আর এই যে আমার ছেলে, এই ছেলে হাই করে দিল। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ফুলবাগান যাবো। ওই যে দেখছো ওটা আমাদের কালীতলা, দক্ষিণ কালী। চলো ভালো করে মন্দিরটা দেখে নাও, খুবই জাগ্রত মা কালী। এই যে তেঁতুল গাছটা দেখছো, এটা অনেকটাই পুরনো। তো এই গাছ এই যে মা কালী দেখছো, খুবই জাগ্রত। তো চলো এবার যাব। তো দেখো আমার ছেলে আর দেওর তেঁতুল করেছে, কারণ এই গাছে তেঁতুল প্রচণ্ড মিষ্টি, খুবই এত খেতে ভালো। তাই দেওর বলছে যে তোমার জন্য নিয়েছি, চলো যেতে যেতে খাবো। এত রৌদ্র না, ওই জন্য জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ যদি বা জল খেতে ইচ্ছে করে তখন কি করব, মাঠের মধ্যে তো জল পাবো না। তো চলো আমরা যাই। দেখো আমাদের এই যে সামনে কালীতলার সামনে একটা ফুলের বাগান আছে, তোমাদেরকে চলো ফুলের বাগানটা দেখাই। আমাদের না, জবার বাগান। তো এই যে দেখো, এই যে রাস্তার ধারে গরু যায়, ছাগল যায়, ওই জন্য খেয়ে নেবে করে ঘিরে দিয়েছে, বা ডাঙাতে ঢুকবে, কাজ নষ্ট করে দেবে বলে। তো চলো দেখে নিলাম, এবার আমরা যাই। এই সামনে এই যে জবা দেখছো, এই এই বাগান আছে আমাদের। তো চলো আমরা যাই। যে আমাদের একটা মানে কে বলে একটা গাঁদা গাঁদা ফুল লাগিয়েছে বাগানটা, চলো তোমাদেরকে দেখাই। এই যে চলে এসছি। তো চলো গাঁদার বাগানটা তোমাদেরকে দেখাই। এই যে চলে এলাম। যে দেখছো এখন লাগিয়েছে গাছটাকে বলে মাঘ মাসে, হ্যাঁ মাঘ মাসে শেষ করে লাগিয়েছে। তো এখন ফুল দেয় না, ছোট ছোট ফুল কেবলে, অনেক কুড়ি এসছে। এই যে দেখো। তো এই যে এটাই আমাদের গাঁদা বাগান। এই যে লাল ফুল, লাল গাঁদা দিয়েছে, হলুদ গাঁদা। এই যে দেখো কত কুড়ি এসছে। তো আমার ছেলে বলছে মা খেজুর খাবো। আমি বললাম যে খেজুর এখন পাকেনি, পাকবে দিয়ে নিয়ে যাবে বাবা। তো চলো ভালো করে একটু দেখে নাও বাগানটা। এখানে গাঁদা ফুল হয়, কত লাগিয়েছে আমাদের গাঁদা গাছ। চলো এবার আমরা যাব আমাদের জবাডাঙ্গা, মানে জবা, যেখানে জবা গাছ লাগানো আছে। তো দেখা হয়ে গেল গাঁদা ডাঙ্গা দেখা হয়ে গেল। এত রৌদ্র লাগছে না, মানে এত গরম, আমি তো হাঁপিয়ে গিয়েছি রাস্তায় যেতে যেতে। ওই জন্য পুকুরের এখানে হাওয়া দিচ্ছিলো, তাই একটু দাঁড়ালাম। তো দাঁড়ালে হবে না, তো যেতেই হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক, যেতে শুরু করলাম। তো ওরা তো আগেই চলে গিয়েছে। এই যে কত পাটের শাক, দেখো কারা পাটের শাক লাগিয়েছে, আমাদের না, কেউ লাগিয়েছে হয়তো। দেখো ওদেরকে কেউ নিয়ে আসে, ওরা শুধু রাস্তাঘাটে কোথাও কী না কী দেখে বেড়াবে। আমার ছেলে তো ছুবড়া নিল যে মা সাবান মাখবো, সাবান মাখা হবে করে ছুবড়া নিয়ে গেল। তো চলো চলে এসেছি। আর তো পাশে একটা তোমাদের পদ্ম পুকুর আছে, দেখাই। পদ্ম এখন ফুটে নাই, ভোরে ফুটে থাকে, ওই জন্য তুলে নিয়েছে। ওই যে দেখছো, ওই যে দেখছো, এই যে এই যে দেখো, এটা হচ্ছে পদ্ম পুকুর। আরও আছে আমাদের গ্রামে, অনেক পদ্ম পুকুর আছে। তো এই যে পদ্ম দেখো বেশি, এই যে একটা আর এই যে দুটো পদ্ম আছে, আর সব ভোরবেলায় তুলে নিয়ে তারাপীঠ চলে গিয়েছে। আমাদের না, আমাদের গ্রামের লোকেদের, একটা লোকের। তো চলো আমরা চলে এসেছি। এই যে দেখো, এই দিকে এলাম বলে আমাদের কাছে হলো, আর যদি এই রাস্তা ধরে আসতাম না তা অনেক ঘুরতে হতো। ওই জন্যে আমরা মাঠে মাঠে এদিকে চলে এলাম। তো এই যে আমাদের জবা বাগান। তো এই যে দেখো, যাইনি আজকে বুধবার, ওই জন্যে যাইনি বলে, মানে ভোরে ফুলটা তোলেনি, ভোরে ফুটেও জবা তোলে, তো এখন তোলেনি আজকে, আজকে যাইনি, ওই জন্যই তোলেনি। তো দেখো জলের বোতলটা নিয়ে নিলাম। ওরা এখানে বসে বসে ফোন দেখতে লাগলো। এই আমার বর ফুল তুলছে, চলো দেখি গা। এই যে ঢুকলাম, ঢুকে একটা নারকেল গাছ লাগানো আছে। এই যে ঢুকে পড়লাম জমির মধ্যে। দেখো এই যে এই কুঁড়ি ফুলগুলাই দুপুরবেলায় তুলবে, তুলে নিয়ে যেয়ে বাড়ি নিয়ে যাবে। সন্ধ্যাবেলায় আমরা মালা গাঁথবো, ভোরবেলায় আমার বর নিয়ে তারাপীঠ যাবে। তো এই যে জবা ফুটো আছে, আমার ভোরে তোলেনি বলে অনেক জবা গাছে ধরে আছে, কারণ ভোরবেলায় তুললে পরে এত জবা থাকে না, মানে কুঁড়িগুলাই থাকে। এই যে চলে এলাম, আমি ডাকছি ওকে যে কোথাও আছে তুমি, দেখতে পাই না, ও ভিতর দিকে আছে। বাইরেগুলো এখন তুলেনি, ভিতর থেকে তুলতে তুলতে আসবে ফুল। এত মানে কি বলবো, এই দেখো আমার ছেলে চলে এলো, এত জ্বালাচ্ছে ওরা দুজন মিলে। আমি ভাবছি ওদিকে কেন নিয়ে এলাম, মাথা খারাপ করে দিয়েছিল। কি বলো তো, ডাঙা মানে জবার গাছ তো একবারে সেই কঠিন ঝাঁকড় ঝোঁকড় গাছ, ওই জন্য গুঁড়ি হয়ে ঢুকতে হয়। দেখো চলে এসেছি। কই এই দেখো ছুবড়া ছাড়াচ্ছে আমার ছেলে, বলছে মা আমরা সাবান মাখবো বাড়ি নিয়ে যেয়ে। তো তোমাকে আগে এনে দিয়েছিলাম, তুমি দুটো হারিয়ে দিয়েছিলে, এটা যেন হারাইও না তাই বলছে। তো চলো যাই, ভিতর দিয়ে যাই। চলে এলাম। দেখো কই, ওই দেখো ফুল তুলছে আমার বড়। এই যে দেখো, এই যে এইভাবে প্যাকেটে করে ফুল তোলে। এত গরম না, এত রোদ, ওই জন্যে মুখ ঢাকা নিয়ে আছে। এই যে ফুটো ফুল তুলছে, এইভাবে ফুল তোলে, এইভাবে। এই যে দেখো, এই যে হাই, এই দেখো, এই যে
এভাবে ফুল তোলে। দেখো বাপরে যা কষ্ট ফুল তুলতে, না চরম কষ্ট। দেখো ফুল তুলছে এভাবে। দেখো আমার ছেলে শুধু এদিক সেদিকে বলছে, মা বন্দুকটা ডাঙায় আগের একদিন এসেছিলো, দিয়ে ফেলে রেখেছিল, তো কি করে পাবে, বাড়িতে খুঁজে পায় না। এই যে আমার বর যে জল খাবো, ওর জন্যই জল নিয়ে গিয়েছিলাম। দেখছি অনেকক্ষণ গিয়েছে, জল খেতে ইচ্ছে করবে, তো ওই তো দেখো তো ছেলের জল খাওয়ার জন্য লাফাইছে। এই যে আমাদের দেবরাজ ভিডিও বানাইছে কেমন, দেখো। তো চলো আর একটু দেখাই। ওই দেখো কত বড় বড় গাছ হয়ে গিয়েছে, তো তুলতেই পারে না ওই ওপরকার গাছের ফুলগুলো। কাছে কাছে যেগুলো পাই সেগুলো তোলে, আর দূরের ফুলগুলো পায় না। আমি আমার বরকে বলছি যে মানে আমি বলছি যে তোমরা যদি কেউ পুজো করাতে আসো তারাপীঠ, তো মানে শ্যামাশ্রী পূজা ভাণ্ডার, আমার বর থাকে ওই দোকানে, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে পুজো করিয়ে দেবে। তো তার জন্যে আসছে, বলছে তুমি, বলছে আমি কি পুজো করাবো নাকি। আমি বলছি তা না হলেও বা পুজো করি, মানে দোকানে তো থাকো। এই যে ফুল তুলছে। এবার আমরা ফুল তুলবে, আমরা কিছু শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও করে আমরা যাব, আমাদের আর দুটো ডাঙা আছে জবার, ওইখানে বাবা ফুল তুলবে, তো ওইখানে যাব। তো এই যে চলো আমরা এবার একটু, না আমি একটু শর্ট ভিডিও বানিয়ে দিয়ে এই যে চলে আসছি। ভিডিও বানানো হয়ে গেল, এবারে আবার মাঠে মাঠে আর একটা ডাঙা যাব। ওই দেখো চলে এসেছি, বাবা ওইখানে, এই দেখো চলে এসেছি। বাবা এখানে নীল ফুল মানে ওই অপরাজিতা ফুল তুলছে। এই যে সকালে তুলে নিয়ে গিয়েছে, তবু কিছু বাকি ছিল বলে যে তুলছে। এইখানে আমাদের অপরাজিতা ফুল লাগাচ্ছে, গাঁদা ফুল লাগানো আছে, এই যে জবার গাছ লাগিয়েছে কেবলে, এখন ছোট ছোট আছে, এরাও ফুল দেবে বড় বড় হবে দিয়ে। এই যে ওই সাইডটা গাঁদা লাগানো ছিল, প্রায় 1 বছর হয়ে গেল গাঁদা গাছগুলো মারা গিয়েছে, ওই জন্য এখন আর সেরকম ফুল দেয় না। তো যে চাটি ফুল দিল দেয়, বাবা তুললো। ওই যে এই ফুলগুলো সব আমাদের তারাপীঠ নিয়ে যায়। বাবা ফুল তুলছে আর আমি ক্যামেরা করছি। এই যে এখানে আমাদের পাটের শাক, বেগুন সব লাগানো আছে, এখান থেকে পাটের শাক নিয়ে যায় বাড়ি বাবা। এই যে এখানে একটা ছোট্ট গাছ, ছোট্ট ভেন্ডি গাছে কত বড় ভেন্ডি ধরছে, আমার ছেলে গাছ সমেত তুলে দিচ্ছে। তো দাদুকে আসতে বলল। চলো এবার ওই তো হয়ে গেল, এবারটি বাবা যাবে জবা তুলতে। চলো এই যে নীল গাছ, নীল ফুলের গাছ, এই গাছটায় ফুল তোলেনি, এটা বাকি রেখেছে বাবা, খেয়াল করেনি। তো চলো ওই যে বাবা ফুল তুলতে শুরু করলো। তো যাই বাবার কাছকে ভালোভাবে দেখবে তোমরা। এই যে দেখো, এই যে এই ডাঙাটাও আমাদের। এই যে বাবা ফুল তুলছে। এই রোদে গরমে না খুব কষ্ট ফুল তুলতে, কিন্তু কি করার আছে, ফুল তুলতেই হবে, না তুললে তো হবে না। তো ওই যে দূরে দেখছো ওই ডাঙাটা আমাদের, মানে আমাদের বলতে কি আমার কাকুদের। আমাদের কাজ হচ্ছে সারাদিন, এই যে বাবা সারাদিন ফুল তোলে, আমি মালা গাঁথি, আর আমার বর ভোরবেলায় তারাপীঠ নিয়ে যায়, এই হচ্ছে আমাদের কাজ। তো বাবাকে বললাম যে চলুন ওই বড় ডাঙায় যাই। বড় ডাঙাটা আমাদের একাই না, আমার শ্বশুররা 3 ভাই, তো আমাদের আর দুটো কাকু আছে। ওই বড় ডাঙাটা আমাদের 3 ঘরের, আর এই দুটো ডাঙা আমাদের, মানে আমাদের লাগিয়েছে জবা গাছ। তো এই যে এখান থেকে শুরু, এইটুকা এই অবধি, না আরেকটু, হ্যাঁ এই যে এই তুলছে বাবা, এই অবধি মনে হয় আমাদের। তারপরে এইটুকা আর একজনের, মানে আর একটা কাকুর, কে বলে মানে গাছ ছিল, তো গাছ বয়স হয়ে গেছে, ফুল দেয় না, তুলে দিয়েছে, দিয়ে আবার নতুন করে গাছ লাগিয়েছে। তো না ওই দিকটা আমাদের না, ওই দিকটা আর একটা কাকুর, আর মাঝেরটা আর একটা কাকুর, আর ওই এই সাইডটা আমাদের। তো দেখো আমাদের পাশেই তিল জমি, তিল লাগিয়েছে বাবা, কি সুন্দর। আমি বাবাকে বলছি, বাবা কি সুন্দর তিল হয়েছে। বাবা বলছে মাঝে মাঝে কিছু গাছ এই যে মারা গিয়েছে, বাবা তুলে তুলে দেখাচ্ছে। তো ওই যে দেখো জুম করে দেখালাম যে মানে যে জায়গাটা দেখতে পাওয়া গেছে, মাঠে মাঠে যেই আমার মামার বাড়ি, কাছে মামার বাড়ি। তো এই দিকটা হচ্ছে আমাদের, এই যে এই সাইডটা হচ্ছে আমাদের, আর প্রথম দিকটা একটা কাকুর, মাঝেরটা একটা কাকুর, আর এই সাইডটা আমাদের। তো এই যে দেখো আমাদের এই ভিতরে এই সাইডে গাছগুলো কেটে দিয়েছে, কারণ এই গরমের সময় ফুল হয় বেশি, শীতের সময় ফুল হবে না, ওই জন্য গাছগুলো কেটে দিয়েছে। পুজোর আগে গাছগুলো আবার বড় হয়ে যাবে, তো
তখন আবার শীতের সময় ফুল দেবে, কারণ শীতের সময় জবা ফুল দেয় না, খুব কম জবা হয় গাছে। তো চলো এবার আমরা বাড়ি যাব। এই যে আমাদের আম গাছ, অনেকগুলো আম গাছ আছে, আমাদের একাই না, এই 12টা আম গাছ আছে আমাদের 3 ঘরের, আমরা 4টা করে ভাগে পাবো। তো চলো এবার আমরা বাড়ি, চলো তাহলে আমরা বাড়ি যাব। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শিবম বলে দাও তো লাইক, বলে দাও, বলে এখানে বলে দাও বাবু, এখানে বলে দাও, এখানে কমেন্ট। হ্যাঁ, ও বললো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বললো। তো চলো এবার আমরা বাড়ি যাব। টাটা, ভালো থেকো।